ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এক ভাই কমেন্টে জানিয়েছেন, শেখ, অনেক বাঁচতে চাই গুনাহ থেকে, কিন্তু পারছি না কোনো মতেই। আসলে এই সমস্যাটা শুধু এই ভাইয়ের একার না, আজ অনেকের অবস্থাই এমন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেও বাঁচতে পারছে না, বারবার গুনাহে জড়িয়ে পড়ছে। এমনটা কেন হচ্ছে? আসলে গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? এর উত্তরেই আমি আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আজ কিছু উপদেশমূলক কথা বলবো, যেন তারা গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর কিছু দিক নির্দেশনা পায়। ১. অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতিই পারে একজন মানুষকে গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে। সত্যিকার অর্থে যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে আমি যা কিছুই করছি সব আল্লাহ তাআলা দেখছেন, তিনি সব কিছু জানেন, শোনেন, দেখেন, অন্তরের গোপন কামনা বাসনা সম্পর্কেও তিনি অবগত আছেন, এমন ব্যক্তির পক্ষে গুনাহে লিপ্ত হওয়া সম্ভব নয়। অন্তরে গুনাহের কামনা বাসনা জাগলেও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে। সুতরাং প্রিয় ভাই, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। আল্লাহ সব কিছু দেখছেন, এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল রাখুন। ২. গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার পক্ষে নেক কাজ করা সম্ভব নয়, এবং আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকাও সম্ভব নয়। এজন্য অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত রাখার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তাওফিক চেয়ে দোয়া করতে থাকুন বেশি বেশি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি মাসনুন দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ৩. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন। গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর একটি উপায় হলো গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। যেখানে উপস্থিত হলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন স্থান থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গুনাহের পরিবেশে অবস্থান করে গুনাহ থেকে বেঁচে থাকা কষ্টকর ও কঠিনই বটে। সুতরাং বুদ্ধিমান ও তাকওয়াবান তো সে যে গুনার পরিবেশকে এড়িয়ে চলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নির্লজ্জতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আর তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।